1857 সাল ভারতবর্ষের আকাশে তখন পরাধীনতার কালো মেঘ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির 200 বছরের শাসন আর শোষণে পিষ্ট সাধারণ মানুষ থেকে শুরু করে দেশীয় রাজন্যবর্গ। কিন্তু আগ্নেয়গিরির ভেতরে লাভা তখন ফুটছে। একটি ছোট্ট ঘটনা যা বদলে দিয়েছিল ভারতের ইতিহাস, যাকে ব্রিটিশরা বলে সিপাহী মিউটিনি বা সিপাহী বিদ্রোহ, আর আমরা জানি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে। আজকের ভিডিওতে আমরা দেখব সেই মহাবিদ্রোহের পেছনের আসল কারণ এবং ব্রিটিশদের সেই ভয়াবহ দমন পীড়নের কাহিনী, যা আজও শিউরে ওঠার মতো। বিদ্রোহের কারণ কেবল একটি ছিল না, রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক শোষণ আর ধর্মীয় অনুভূতিতে আঘাত সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। কিন্তু বারুদে আগুনের স্ফুলিঙ্গ দেয় এনফিল্ড রাইফেল। গুজব ছড়িয়ে পড়ে যে এই রাইফেলের কার্তুজের ঢাকনা দাঁত দিয়ে কাটতে হয়, যা গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি। হিন্দু ও মুসলিম উভয় ধর্মের সিপাহীদের কাছে এটি ছিল চরম অবমাননাকর। 29 মার্চ 1857 ব্যারাকপুর সাবনিতে মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহের ডাক দেন। তার সেই সাহসী পদক্ষেপ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয়। 10 মে 1857 মিরাটের সিপাহীরা খোলাখুলি বিদ্রোহ ঘোষণা করে দিল্লির দিকে রওনা হয়। তারা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করে। বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে কানপুর, লখনৌ, ঝাঁসি এবং বিহারে। নানা সাহেব, তাতিয়া টোপি আর বীরাঙ্গনা লক্ষ্মীবাই, যিনি পিঠে সন্তান বেঁধে ব্রিটিশদের বিরুদ্ধে তলোয়ার চালিয়েছিলেন, তারা হয়ে ওঠেন এই সংগ্রামের মুখচ্ছবি। কয়েক মাসের জন্য মনে হয়েছিল ব্রিটিশরা ভারত থেকে চিরতরে বিদায় নিতে চলেছে, কিন্তু কোম্পানি হার মানার পাত্র ছিল না। তারা পাঞ্জাব আর দক্ষিণ ভারত থেকে অতিরিক্ত সৈন্য নিয়ে আসে। শুরু হয় আধুনিক ইতিহাসের অন্যতম নৃশংস দমন পীড়ন। ব্রিটিশ জেনারেল নেইল এবং অন্যান্যরা যে নিষ্ঠুরতা দেখিয়েছিলেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। বিদ্রোহীদের সন্দেহে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। রাস্তার ধারের গাছগুলোতে সারিবদ্ধভাবে ঝুলিয়ে রাখা হতো ভারতীয়দের মৃতদেহ, যাতে সাধারণ মানুষ ভয়ে কুঁকড়ে থাকে। দিল্লিতে সম্রাট বাহাদুর শাহ জাফরের চোখের সামনে তার সন্তানদের হত্যা করা হয় এবং তাকে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়। কানপুর এবং লখনৌতে রক্ত গঙ্গা বয়ে যায়। অনেক বিদ্রোহীকে কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া হয়েছিল। 1858 সালের মাঝামাঝি সময়ে বিদ্রোহ পুরোপুরি দমন করা হয়। এই বিদ্রোহের ফলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। যদিও এই বিদ্রোহ সফল হয়নি, কিন্তু এটি ভারতীয়দের মনে স্বাধীনতার বীজ বুনে দিয়েছিল। মঙ্গল পাণ্ডে থেকে লক্ষ্মীবাই, তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। এখান থেকে শুরু হয় ব্রিটিশ রাজের পতনের দীর্ঘ লড়াই। 1857 সালের এই ইতিহাস আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস। আপনাদের কি মনে হয়, সিপাহ বিদ্রোহ কি আরও সুসংগঠিত হলে ভারত তখনই স্বাধীন হতে পারত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।